আজকে পরে খবরে 5 রাজ্যের জাল ওষুধ ঢুকছে বাংলায়। বাংলার ব্যবসায়ীদের ফাঁদে ফেলছে ভিন রাজ্যের জালিয়াতরা। উত্তরপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, বিহারে অসাধু চক্র। জাল ওষুধে বেশি ছাড়ের লোভেই সর্বনাশ। বেশি মুনাফার লোভে জাল ওষুধ কিনছেন বাংলার ব্যবসায়ীরা। আর কি কি তথ্য সামনে এসছে আমি জানার চেষ্টা করব। সৌরভ দত্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, লিমা দেখো, প্রথমে আমতাতে কোটি কোটি টাকার যে হাইপার টেনশনের যে জাল ওষুধ, সে জাল ওষুধ উদ্ধার হয় এবং পরবর্তী ক্ষেত্রে সিডিএসসিওর প্রতি মাসের যে রিপোর্ট, সেখানে যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি নয়, গুণমান উত্তীর্ণ করছে না ওষুধ কোম্পানিগুলো, সেই বিষয়টা সামনে আসে এবং এরপর রাজ্য স্বাস্থ্য দপ্তরও নড়ে চড়ে বসেছে। তারা রীতিমতো প্রায় প্রতিদিন নিয়ম করে যে ওষুধের মার্কেটগুলো আছে সেখানে তারা হানা দিচ্ছেন এবং সেখান থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের হাতে। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রের খবর যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, হরিয়ানা, ঝাড়খণ্ড, এখান থেকে ভিন রাজ্য থেকে সেখানে যে জাল ওষুধ তৈরি হচ্ছে সেটা সেখানে চলে আসছে। এখানকার বাগরি মার্কেট, মেহতা বিল্ডিং, গান্ধী মার্কেট, আসানসোল, শিলিগুড়ির যে হোলসেল বাজার রয়েছে সেই সমস্ত এলাকায় কিভাবে আসছে ব্যবসায়ীরা জানাচ্ছেন যে যেহেতু এখন এক দেশ এক জিএসটি প্রথায় ব্যবসা করা সম্ভব, সেই জন্য ভিন রাজ্যের ব্যবসায়ীরা প্রতি মাসের শেষে তারা এই সমস্ত হোলসেল বাজারগুলোতে হানা দিচ্ছেন। তারা নিজেদেরকে সেই সমস্ত কোম্পানির প্রতিনিধি পরিচয় দিচ্ছেন, কখনো বলছেন তারা সাব ডিস্ট্রিবিউটর, অন্য রাজ্যে ব্যবসা করেন। তাদের পক্ষে সম্ভব হচ্ছে যে 10%-এর বেশি তাদেরকে সামগ্রী দেওয়া, বরাদ দেওয়া। তারা সংস্থার কাছ থেকে সরাসরি যে ছাড় পাচ্ছে তার থেকে বেশি ছাড় পাবেন। যখন ব্যবসায়ীরা তাদেরকে কাগজপত্র দেখতে চাইছেন, তারা ড্রাগ লাইসেন্স দেখাচ্ছেন, ড্রাগ লাইসেন্স রয়েছে সেটা তারা দেখিয়ে দিচ্ছেন। তাদের যে নথি রয়েছে, যে ইনভয়েস, একদম পুরো কম্পিউটার বিল যেমন হয়, অরিজিনাল যেমন বিল হয় সেরকম তারা বিল ধরিয়ে দিচ্ছেন এবং তারা টাকার লেনদেনটাও ব্যাংকের মাধ্যমে করছেন। ফলে ব্যবসায়ীরা কখনো বুঝে উঠতে পারছেন না যে আসলে এই যারা এসছেন তারা কিন্তু জাল ওষুধের কারবারি। এবং তারা বলছেন যে অনেক সময় যেভাবে জাল টাকা ছড়িয়ে পড়ে সেইভাবেই কিন্তু সামনের দিকে হয়তো যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেগুলো ঠিকঠাক ওষুধ, একদম সংস্থার যে আসল ওষুধ সেই ওষুধ, কিন্তু তার ভেতরে পেটি পেটি রয়ে যাচ্ছে জাল ওষুধ এবং সেইগুলো হোলসেল বাজারের হাত ধরে বাজারে চলে আসছে। পশু পরিকল্পিত একটা চক্র বোঝা যাচ্ছে এবং কোথাও গিয়ে সফট টার্গেট হচ্ছে বাংলা। ধন্যবাদ সৌরভ তোমায়। আমাদের রিপোর্টার সৌরভ গুহ আমাদের দত্ত ছিলেন আমাদের সঙ্গে। অবশ্যই আমাদের নজর থাকবে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। জিএসটি আসার পর থেকে বাইরের স্টেটের মালও অবাধে বাংলায় আসছে, বাংলার মালও বাইরে যাচ্ছে। সেই সূত্রে ওই মালের সঙ্গে কিছু হয়তো আপনার ডুপ্লিকেট মাল বলুন বা জাল মাল বলুন এসে পড়ছে। সেটা হয়তো সবসময় আমাদের মেম্বাররা বুঝতেও পারছেন না বা তাদের অজান্তেই সেই মামলাটা তাদের ঘরে ঢুকে যাচ্ছে। এটা যদি কোম্পানির দিক থেকে বা সরকারের দিক থেকে কিছু একটা কিউআর কোড বা এরকম কিছু প্রোভাইড করা হয়, যেরকম ই ইনভয়েস প্রোভাইড করা হয়, জিএসটিতে ই ইনভয়েস দেখলে আমরা বুঝতে পারবো যে বিলটা সঠিক কিনা, সেরকম যদি সরকারের তরফ থেকে ফিউচারে যদি এরকম কোনো কিউআর কোড দেওয়া হয়, ওষুধটা জাল কি ওষুধটা সঠিক, তাহলে আমার মনে হয় জিনিসটা বেটার হবে। এটা বিহার বা ঝাড়খণ্ডের মাল হলে তো ওখানকার সেটা ড্রাগের ধরার দরকার, যে উনি মানে ওখানে স্পুরিয়াস কিছু করে থাকলে ওখানকার যে মালটা সাপ্লাই করেছে তাকে ধরার দরকার। ওয়েস্ট বেঙ্গল সবসময় স্কেপগোট হয়ে যাচ্ছে, কারণ ম্যাক্সিমাম মাল কিন্তু বাইরে থেকে আসে। ওয়েস্ট বেঙ্গলে মালটা ডাম্প করা হয়। ওয়েস্ট বেঙ্গলে বেসিক্যালি কনজিউমার স্টেট, এটাতে ম্যানুফ্যাকচারিং সেরকম নেই। ক্রিয়েটিভ অ্যামাউন্ট অফ কমিশন বা ডিসকাউন্ট দিয়ে মালগুলো এখানে ডাম্প করে। সে সঙ্গে সঙ্গে কিছু বাজে মালও বাইরে থেকে চলে আসে ওরই হাত ধরে। এই নিয়ে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন কি বলেছেন শুনবো। জিএসটি অ্যাপ্লিকেশনের পর থেকে পোস্ট কোভিড সিচুয়েশনে জিএসটি অ্যাপ্লিকেশনের পর থেকে যে কোনো স্টেট থেকে, আগে যেটা ভ্যাটের সময় ঢুকতো না, যে কোনো স্টেট থেকে মাল ইনভয়েসের মাধ্যমে ঢুকে যাচ্ছে। এই ঢুকে যাওয়ার মধ্যে উত্তর ভারতের বিভিন্ন অংশ, দিল্লি, আগ্রা, উত্তরাখণ্ড, বিভিন্ন অঞ্চলে এই ধরনের, আমার কাছে তার অফিসিয়াল প্রমাণ না থাকলেও সেই সব জায়গা থেকে এবং কিছুটা সাউথ ইন্ডিয়া থেকে, আগ্রা থেকে, বিভিন্ন জায়গা থেকে হাই ডিসকাউন্টে যে সমস্ত মালের প্রভোকেশন বিভিন্ন বিলের মাধ্যমে কিনছে। আমার মেম্বাররা সবাই যে স্পুরিয়াস ড্রাগস বেচতে ইচ্ছুক বা ইচ্ছে করে বেচছে তা নয়, তারা প্রভোকেটেড হয়ে যাচ্ছে এই হাই ডিসকাউন্টের প্রতিযোগিতায় থাকতে গিয়ে। যে মালটা কিনছে তার মধ্যে বেশ কিছু স্পুরিয়াস ঢুকে পড়ছে বলে আমাদের ধারণা।
5 রাজ্যের জাল ওষুধ ঢুকছে বাংলায়। বাংলার ব্যবসায়ীদের ফাঁদে ফেলছে ভিন রাজ্যের জালিয়াতরা। উত্তরপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, বিহারে অসাধু চক্র। ওষুধ নিজে আক্রান্ত হয়েছে অসুস্থতায়, সে সারাবে কি করে? জাল ওষুধ এটা একটা টিপস অন আইসবার্গ বলতে পারেন। এটা শৈলের তার চূড়াটা জাস্ট দেখা যাচ্ছে। এটা একটা প্যারালাল মার্কেট চলছে এবং শুধুমাত্র এরকম 2-3টে রাজ্যের কথা বললে হবে না, সারা ভারতবর্ষব্যাপী এটা একটা র্যাকেট কাজ করছে। সাধারণত ডিকন্ট্রোল প্রোডাক্ট যেগুলোতে প্রফিট হাই সেগুলোতেই সাধারণত এই জিনিসগুলো হয়। মাসের শেষে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কিন্তু টার্গেট দেওয়া হয় এবং সেইটা হচ্ছে একটা সূত্র যেখান থেকে ট্রেডাররা মানে ইনসিস্টেড হয় বা যাই হয় যে অধিক ডিসকাউন্টে তারা ওষুধ কিনতে পারে। এইটাই যদি আজকে অন্য রাজ্য থেকে পায়, তারা ধরে নেয় যে সেই রাজ্যের হয়তো কোম্পানির যারা রয়েছে অফিসিয়ালস তারাই হয়তো অ্যাডজাস্টমেন্ট করছে বলেই তারা এটা পাচ্ছে। এই কনসেপ্ট থেকেই তারা বাইরে থেকে মালটা নেওয়ার জন্য ছুটে যায়। গোড়া থেকে না উপড়ালে হবে না। মাল যদি একবার ওই ইউপি বিহার থেকে চলে আসে, তারপর কিভাবে ছড়িয়ে পড়বে, কারণ নেটওয়ার্কটা তো খুব স্ট্রং আমাদের, ট্রেডার প্রচুর ট্রেডার, কার মাধ্যমে কিভাবে প্রত্যেকেই বেশি কম সস্তায় মাল পাচ্ছে দৌড়বে।